হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর কালকে আমি বানিয়েছিলাম হচ্ছে কাঁচকলা আলু দিয়ে রুই মাছের ঝোল করেছিলাম পাতলা পাতলা করে। আর এটা হচ্ছে দই চাকা মাছ আর একটা টুনা মাছ, চিংড়ি মাছ। তো অনেকে বলতে পারোনি, তাই বলে দিলাম। আর দেখো অনেক মাছ উঠেছে বাজারে, অনেক ভিড়, তো ঠিক মতো দেখাতে পারলাম না। আর আমরা একটা রুই মাছ নিয়েছি, তো রুই মাছটা নিয়ে তারপর বাড়ির দিকে রওনা দিলাম। তো দেখো আমার বর মানে বাইক চালাতে পারে না, তো তাই জন্য আমরা অটোতে সব সময় যাই। আর দেখো অটোতে বসে পড়েছি। এবার দেখো রুই মাছটা নিয়ে চলে এসেছি, তো এবার আমি এটাকে কেটে নেব। তো কাটার জন্য বসে পড়েছি। আর এটা আমি কিনে নিয়ে এসেছি ওখান থেকে, 250 টাকা নিয়েছে আঁশ তোলার জন্য। আর এই বটিটা আমি দেশ থেকে নিয়ে এসেছি, ব্যাগের ভিতরে কাপড় জড়িয়ে ট্রেনের মধ্যে নিয়ে এসেছি। তো দেখো এবার আমি মাছটা কেটে নিচ্ছি। তো এখানে আমাদের দেশে মাছ কেটে দেয় ফ্রিতে, আর এখানে কিন্তু ফ্রিতে মাছ কাটে না। মাছ কিনা হয় আলাদা জায়গায়, আবার কাটা হয় আলাদা জায়গায়। 30 টাকা করে নেয় 1 কিলো মাছ কাটতে। তো 2.5 কিলো মাছ ছিল, দিয়ে আমি বললাম যে আমি ঘরেই কেটে নেব। আর এখানে তো বাইরে সব কিছু কিন্তু দাম অনেক বেশি। আর আমরা ভাড়ার ঘরে থাকি, আমাদের নিজেদের কোনো ঘর নেই। তো তাই জন্য আমি বললাম যে ঘরেই কেটে নেব। তো দেখতেই পাচ্ছ আমি কেটে নিচ্ছি। আর আমার বাবার বাড়িতে বাবার অনেক পুকুর আছে, পুকুরে মাছ চাষ করে, 6-7টা মতো পুকুর আছে। তাই জন্য আমাদের ছোটোবেলা থেকে কম বেশি মাছ কাটার অভ্যেস আছে। তো একটু বড় হলে একটু অসুবিধা হয়, যদি বড় বটি থাকে তাহলে অসুবিধা হতো না। তো এটাও কাটতে একটু অসুবিধা হচ্ছিল, দেশে যেহেতু ছাই দিয়ে কাটা হয়, এখানে তো আর ছাই পাবো না, তাই কোনো রকমে হাত টাত ধুয়ে কাটছি। অনেক সময় আমার হাতও কেটে যায়। আর দেখো প্রথমে মাছটা কেটে নিয়ে তারপর ওর পালখাগুলো কাটছিলাম, কেননা এত বড় মাছ তো পালখাটা ঠিকমতো কাটতে পারছিলাম না। যখন আধা আধা করে নিয়েছিলাম তখন কাটতে পারলাম। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবে। আর মাছটা আমার কাটা হয়ে গেছে, এবার আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। লবণ হলুদ লাগিয়ে দিলাম আর কাঁচকলা আলু কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে মানে প্যানে তেল বসিয়ে দিয়েছি, তো মাছগুলো ভেজে নেব। তো দেখতেই পেলে মাছগুলো আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। আর যারা ফলো করে আনফলো করছো, দয়া করে তোমাদের ফলো করার দরকার নেই। জানি এই ভিডিওটা পুরোটা সবাই দেখবে না, হ্যাঁ, তাও বলছি তোমাদের ফলো করে আনফলো করার দরকার নেই, ফলোও করার দরকার নেই। আমি তো তোমাদের হাতে পায়ে ধরিনি যে ফলো করো ফলো করো। এবার আমি দেখো পেঁয়াজটা ভেজে নিচ্ছি তেলের মধ্যে, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি একটু লবণ দিয়ে। আর দেখো একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দেখো কাঁচকলা আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আদা থেতো করা টমেটো দিয়ে দিলাম, আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একপাশে আমি বসিয়ে দিয়েছি জল গরম। তো জল গরমের মধ্যে কষা সবজি সব দিয়ে দিলাম। তোমরা চাইলে আলাদা কাঁচকলা ভেজেও নিতে পারো, তো আমি ভাজিনি। এবার দেখো ফুট চলে এসছে, মাছগুলো দিয়ে জিরে গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। সবাই ফলো করে পাশে থাকবে। টাটা সবাইকে।